গুড আফটারনুন হচ্ছে গাই বাংলাতে কথা বলেন। গাইস, আমি এতদিন ধরে ভিডিও বানাতে পারছিলাম না, এর পিছনে একটা রিজন আছে। আমি তোমাদেরকে বলবো, সবই বলবো আস্তে আস্তে। এতদিন ধরে আমি ভিডিও বানাইনি, আমাকে নিজে থেকেও ভাল লাগছিল না, যে মনে ছিল কবে থেকে ভিডিও বানালে আমার মানে ভাল লাগবে, তোমাদের সাথে থাকলে তোমাদের সাথে আমি সবই কথা শেয়ার করি। এতদিন ধরে ভিডিও বানাইনি, এটাও শেয়ার করবো, ঠিক আছে? তো আজকে থেকে আমি স্টার্ট করলাম 1 জানুয়ারি। তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানালাম। আগের বছর 2024 সবারই ভালো কেটেছে, আশা করবো 2025ও সবারই ভালো কাটবে। এবার 2025-এ কার কী প্ল্যান আছে সব পড়বে, কমেন্ট করে জানাবে, আমিও কমেন্ট করে জানাবো তোমাদেরকে, ভিডিওর মাধ্যমে বলবো, সবই বলবো। এবার থেকে তোমাদের সাথে সবই কথা শেয়ার করবো। আজকে সেরকম কোনো প্ল্যান নেই, আমার বাড়িতে থাকার ইচ্ছে আছে। এই যে আমার হাজব্যান্ড আমার জন্য মাছ খায় না, তাই জন্য ভাবছি যে আজকে ওর জন্য মাছ রান্না করবো। সেরকম তো পারি না আমি রান্না করতে, টুকটাক কিছু একটা পারি, তো ওটাই ভাবছি যে আজকে দেখে যে মাছটা কীরকম রান্না করবো, ভালো হবে কি হবে না জানি না, খেয়ে বলতে পারবে। আমি তো খাই না মাছ, ও খাবে। এদিকে আমি ভাতও চাপিয়েছি, ভাত করব, মাছের একটা তরকারি হবে, একটা আমার জন্য আলুর তরকারি হবে, শাক ভাজা হবে। এর আগে নিয়ে এসেছিল সব মিক্সি শাকটা, ওটাই। আর একটা যে এবার থেকে তোমাদের সাথে আমি সবই ভিডিও শেয়ার করব, হ্যাপি মোমেন্ট হোক, স্যাড মোমেন্ট হোক, সবই শেয়ার করব। যেমনি তোমরা সবাইকে সাপোর্ট করছো, আমাদেরকেও একটু সাপোর্ট করবে। ভাতটার জলটা গরম হয়ে গেছে, আমি চালটা ছেঁকে দিচ্ছি। চালটা ছেঁকে আস্তে আস্তে যা টুকটাক কাজ আছে সবই করবো। এতদিন ধরে ভিডিও বানাইনি, আগে যেহেতু আমি ছিলাম দিল্লিতে, এবার আমি দেশে ফিরে এসেছি। আমাদের বাড়ি হচ্ছে ইটারে, উত্তর দিনাজপুর, ঠিক আছে? তো এখানে আমি একাই থাকি, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই। দিল্লিতে থাকতাম, এখন আর থাকবো না, এবার ভেবে নিয়েছি যে এখানেই থাকবো। এখানে যেহেতু আমি একাই, সব আমাকে নিজের হাতেই করতে হয়। তো আমার হাজব্যান্ড তো বেশি নিজের কাজে ব্যস্ত থাকে, আমি বাড়িতে একাই থাকি। ও সবই তোমাদেরকে বলবো, একই ভিডিওতে সব কিছু বলা যাবে না। যে কটাই ভিডিও বানাবো সবই তোমাদেরকে আস্তে আস্তে বলে ফেলবো, ঠিক আছে? আজকে ওয়েদারটা এত মতলব হাওয়া বইছে, প্রচুর হাওয়া দিচ্ছে, ঠান্ডাও সেরকম পড়ে গেছে। আগে তো এখানে খুব রোদ্র পড়লো 2-4 দিন, এবার থেকে খুব ঠান্ডা করছে। এই যে আমি মাছের জন্য সব লঙ্কাগুলো নিয়ে নিয়েছি, আর মাছও ভেজে নিয়েছি। আলুটা ভেজে ওদিকে আলুটা হবে, আর এদিকে আমি সব মশলাটা করে নিব। ভাবছি যে সরষে বাটা দিয়ে করবো, তো লঙ্কাটাই করে তারপরে একটু করে সরষে দিয়ে, একটু করে টমেটো পেঁয়াজ দিয়ে করব। জানি না কীরকম হবে, ফার্স্ট টাইম করছি, ভালো হবে কি হবে না সেটাও বলতে পারছি না। এই যে হালকা করে হচ্ছে, একটু ব্রাউন হবে, তাহলে মনে হবে কি না হচ্ছে। এই যে কেমন হয়েছে বলবেন।